হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ অ্যাট দ্য রেট প্রীতি। তো এই চ্যানেলের নামটাও চেঞ্জ করা হয়েছে নতুন করে। আর তোমরা ভাবছো যে রাত্রিবেলা এরা আবার গাড়ি নিয়ে কোথায় বেরিয়ে পড়েছে, তোমরা একটু ওয়েট করো। এবার তোমাদের আমি খুলে বলছি আমরা কোথায় যাচ্ছি। হঠাৎ রাত্রিবেলা সব বন্ধুরা মিলে প্রোগ্রাম করলাম যে চলো বকখালি ঘুরে আসি, তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর এখানে প্রীতি এত হাওয়াতে মুখ আর রাখতে পারছে না, মুখটাকে খালি বাঁকাবে, বাচ্চা সোয়া সে ফোনটাকে ঠিক ক্যাপচার আর করতে পারছে না। অনেকক্ষণ ওয়েট করার পর দেখো ঠিক এই জায়গাটা করে ফোনটাকে ঠিকঠাকভাবে ধরবে। আমার অনেক চেষ্টা করার পর ও আসতে ফোনটাকে ঠিক করতে পারছে না। এতটাই হাওয়া হচ্ছিলো যে ওর হাত রাখতে পারছিলো না, হাত কেটেছিলো বারবার ফোনেতে। ভিডিওটা ঠিক পরিষ্কারও আসছিলো না। অনেকবার ট্রাই করার পর এটা করেছি অনেক কষ্ট করে। কারণ হয়তো গাড়িটা মোটামুটি ভালোই জোরে চলছিল, কিন্তু বেশি জোরে চালাতে পারেনি। তার কারণ হচ্ছে যে গাড়ির তেলটা খুব তাড়াতাড়ি সেই কারণে কাছাকাছি প্রায় খুব এক্সাইটমেন্টও ছিল মধ্যে একটা যে নিয়ে বকখালি যাচ্ছি। তো আমার বাইকটা চালাচ্ছি আকাশ, আমি স্কুলটা নিয়েছি। তো এই চারজন মিলে বেরিয়ে পড়লাম। বেরিয়ে তার কারণ হচ্ছে এত রাস্তা গাড়িতে বাইকে নিয়ে জার্নি করতে পারবো, সেই কারণে আমরা চারজন মিলে রাতের মধ্যে বেরিয়ে পড়লাম বকখালি। চলো ভিডিওটা দেখতে হবে, কন্টিনিউ করতে পারবো। আশা করছি ভিডিওটা ভালোই লাগবে। পুরো ভিডিও সেরকমভাবে করা যতটা পেরেছি আমার সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো সেটাই দেখুক। এই চ্যানেলে বর্তমানে নতুন নতুন ভিডিও আসতে শুরু করে, ঠিক আছে, নিয়মিত আসবে সেই চেষ্টাই করছি। তো এখানে আর ভিডিও হেলমেট পরেছে, কারণ হেলমেটটা পরেছে এই কারণের জন্যই যে ও একটু পরে গাড়ি চালাবে, সেই কারণে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো দেখে নাও ও দু হাত দিয়ে ফোনটা চালাতে যাবে, হচ্ছে না দেখে সেটা ঘুরিয়েই নেবে। এই প্রসেসে হয়েছে। তো ধরো তিনবার ট্রাই করার পর ফোনটাকে জাস্ট ক্যাপচার করে ধরতে পেরেছে ঠিকঠাকভাবে। তাও এখানে সেলফি ক্যামেরা করে নিয়েছে বলে যেহেতু উল্টো লাগছে, আমরা কিন্তু ঠিক সাইডে যাচ্ছি, আমরা রং সাইডে যাচ্ছি না, কিন্তু সেলফি ক্যামেরা করে নিয়েছিল বলেই কিন্তু এটা উল্টো। গুড মর্নিং, ওইদিকে প্রীতি গাড়ির ডিগি খুলে দাঁড়িয়ে আছে। তো আমাদের গন্তব্য হচ্ছে বকখালি। বেরিয়েছি রাতে, ঠিক আছে, সব রাত থেকে আস্তে আস্তে সকাল হয়ে গেছে, আস্তে আস্তে সকাল হয়ে গেছে। অনেক দিন পর একটা ব্লগ আসছে। আর আমাদের আজকে পুরো চাইয়ে হাফ প্যান্ট করে বাইক রাইডিংয়ের ভিডিও হচ্ছে আমাদের। তাও আর কেনা জল, ঠান্ডা জল খাওয়ার জন্য সেটাকে এখন মুখে মারছে। আর আমরা রাস্তায় দাঁড়িয়ে পড়েছি, কী করবো জানি না, জল নষ্ট করিনিস। চলো এবারে বকখালি থেকে কথা হবে। আর একদিন দেখো, মানুষ যদি কাজ না থাকে মানুষ কী করে সেটা প্রীতিকে দেখলেই বোঝা যাবে। দেখো বন ঘাস তুলে ওরা কি গন্ধ শুকছি না, আমি এটা দেখছি কি ফুল, বেশ মানে এই ফুলগুলো কেমন লাগছে দেখে মনে হচ্ছে সেই বিয়ে বাড়িতে খোপাতে দেয় না কি, বেশ জিপসি ফুলগুলো হয় ওরকম টাইপের লাগছিল, সেই জন্যই দেখছিলাম। এখন দাঁড়িয়ে আছি, এখন তো বকখালি গিয়ে কখন পৌঁছাও যায়নি, এখনও 42 মিনিট, এখনও 42 মিনিট লাগবে যেতে আমাদের, ঠিক আছে। সব ঠান্ডা জলে মুখ ধুচ্ছে, এত সব দামি জল নষ্ট করা, মুখটা কেমন করছে, দেখো 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 মুখটা কেমন করলে, দেখো 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 দেখো। চলো আমরা এখন নামখানা ব্রিজে উঠছি। এই নামখানা ব্রিজ, এই ব্রিজটা টপকে আরও মোটামুটি 17-18 কিলোমিটার বাকি ছিল। তো এই নামখানা ব্রিজ আমরা ক্রস করছি। আর প্রীতিকে বলছি অতবারই ভিডিও করতে, প্রীতি ভিডিও করতে খালি হাত কাঁপিয়ে ফেলছে। যাই হোক, এরকমভাবে ভিডিও হয় না, মোটর ব্লগিংটা যেটা সেটা করতে গেলে হয়। তো ওকে এখানে আমি একটা বলছিলাম যে দেখি তোমার ফোনটা দাও, তোমার ফোনটা থেকে আমি একটা ভিডিও বানাই। স্কুটি চালাচ্ছি, বাইক নয়, গিয়ার শিফটিং করার কোনো ব্যাপার নেই। তো সেই ক্ষেত্রে একটা ফোন হাতে নিয়ে ভিডিও করাই যায়, ঠিক আছে। তো এই প্রথমবার ফার্স্ট টাইম আমার নামখানা ব্রিজে বাইক নিয়ে উঠেছি। অ্যাকচুয়ালি আমাদের এখানে যাওয়ার কথা ছিল 4 চাকা বা 4 হুইলার নিয়ে, কিন্তু সেটা হয়নি, কারণ
যার গাড়িটা মানে যার গাড়ি নিয়ে আমার যাবো কথা ছিল, তো সেইটা ভাড়া ছিল, সেই কারণে সেই গাড়িটা আমরা পাইনি ওই দিনকে ওই টাইমে। তো যাবো যখন বলছি যেতে তো আমাদের হবেই বকখালি, ইচ্ছা যখন হয়েছে বকখালি যাবো তো যাবোই। তো সেই কারণে দেরি না করেই বাইক নিয়ে বেরিয়ে পড়েছি বকখালি যাওয়ার জন্য। আর এই নামখানা ব্রিজে এসে দাঁড়িয়ে এখানটা দাঁড়াবো, ঠিক একটু ওপরে উঠে দাঁড়িয়ে একটু ফটো তুলবো, একটু ভিডিওগুলো বানাবো, কিছু ভিডিও বানাবো, একটু দেখাই, এইরকম করছিলাম। করতে করতে একটু যাচ্ছিলাম, সেই কারণে আরও একটু লেট হচ্ছিলো। নাহলে অনেক তাড়াতাড়ি আমরা বকখালি পৌঁছে যেতাম। যে আকাশ আর পিঙ্কি ওরা চলে গেলো, ওরাও একটা ভিডিও বানাচ্ছে, ঠিক আছে। আর এখানে দাঁড়াবো আমরা এখন, বেশ একটু ফটো তুলবো আর কিছু মানে রিলস টিলস যদি করে ওরা করে নেবে, ব্যাস এটুকু। তো আমরা আছি এখন নামখানা ব্রিজে, হেলমেটটা তো পড়ে যাচ্ছি, হেলমেটটা খুলছি না, ঠিক আছে। এবার হচ্ছে গঙ্গা, এই গঙ্গা নদী পৃথিবী এখন কীভাবে দেখছি আবার আমরা জঙ্গলগুলো ওইগুলো এর প্রচুর তারা আছে, হ্যাঁ ট্রেনে চলে যাচ্ছে, জঙ্গলগুলো যায় না, হ্যাঁ চলে যাচ্ছে। এবার ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, ড্রাইভার হয়েছে প্রীতি, আর আমি পিছনে বসে আছি। তো দেখছি যে ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কি না হচ্ছে। আর সবথেকে বড় কথা হচ্ছে ও গাড়ি মোটামুটি ভালোই চালায়, কিন্তু যেহেতু লাইসেন্সটা নেই বলে ওকে সেরকমভাবে গাড়ি চালাতে দেওয়া হয়নি, অল্পটুকুই দিয়েছি। তো বন্ধুরা ফাইনাল একটা রুম পাওয়া গেছে, তাও অনেক মার্কেটিং করে করে রুমের রেন্ট কমানো হয়েছে, ঠিক আছে। এ দেখো এসে শুয়ে পড়েছি, কম্বল মুড়ে শুয়েছিস কেন? ও শুয়ে পড়েছি, ঘুমাচ্ছে। এরা কম্বল মুড়ে শুয়ে পড়েছে, একজন টয়লেট চলে গেছে, আমি বুঝি টয়লেটে যাবো। ও চলো, ঠিক আছে, তারপরে কথা হচ্ছে। তো আমরা এসে রেস্ট নিয়ে এবার এখন যাবো সমুদ্রে, একটু যাবো। এরা এখন ঘুম থেকে উঠে 10টা বেজে গেলো, এখন এসে করে যাবে, সানস্ক্রিন মাখবে, লিপস্টিক দেবে, তারপরে যাবে। এরা এতক্ষণ ধরে কী করছিল ঘুম থেকে উঠে? হ্যাঁ আমরা রেডি হয়ে আছি যাবো বলে, সেখানে বসে আছি কখন থেকে, হচ্ছে না রেডি। তো চলো আমরা বেরিয়ে পড়ি আর টাকা ফালাগুলো দিয়ে যাই, ভালো করে গাড়িটা নিয়ে যাবো ভাবছি, ঠিক আছে। তুই চলো গাড়ি নিয়ে যা, তাড়াতাড়ি তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যাবো না। আমাদের এই প্ল্যানটা হুট করে হয়েছে, জাস্ট নাইটে বেরিয়েছি, এসছি এখানে একটু সমুদ্র ধারে যাবো, ওখান থেকে আবার চলে যাবো বাড়ি, হয়ে গেল, শেষ ঘোরা শেষ কমপ্লিট। এখানে আমার 4 জন চলে এসেছি খেতে, এখানে আমার মাথা হচ্ছে। তো আমরা খাবো, আমি ম্যাগি খাবো, কিছু ম্যাগি খাবে, এ হচ্ছে স্পেশাল গেস্ট, ডিম পেস্ট খাচ্ছে, এই আরও স্পেশাল গেস্ট ঘুগনি মুড়ি খাচ্ছে, রিচি আর আমরা এক খাই। তো এর খাবার এসে গেছে, আমার একটা হচ্ছে, আর একটা রেডি আছে, কখন দেবো জানি না, এখানে দেয়নি, বাজের খাতায় ফেলে দিয়ে বাধ্য, বাজের খাতায় থাক, একটা এক জায়গায় ঘুগনি মুড়ি দিয়ে দেবে, বলে দিয়েছি আর দেবে। এবার আমরা সব সমুদ্রের খাওয়া দাওয়ার পরে সমুদ্রের পাড়ে ফোন করে, ফোন নিয়েও আসতে ছাড়বে না, যত ঝামেলা করাতে ছাড়বে না। আমরা এখন যাচ্ছি সমুদ্রের ধারে, দেখি কী হয়, নামতে পারবো কিনা জানি না, নেমে শুধু পড়তেই হবে, ঠিক আছে। চলো যাই, বিশাল রোদ, ঠিক আছে, চলো যাই, দেখি সমুদ্র নাকি অনেক দূরে, আগে জুতো রাখার জায়গা করতে হবে, সব কিছু করে আমাকে সব ব্যবস্থা করে আসতে হবে। গাড়িতে যদি গাড়ি নিয়ে এসেছিলাম, পার্কিংয়ে আছে, আমরা যেখানে যাই গাড়ি নিয়ে, তো আমাদের সেই প্ল্যানটা মানে আমাদেরকে এক্সট্রা করে গাড়ি ভাড়া খরচা করতে হয় না, পার্কিং আমরা ঠিক পেয়েই যাই, ঠিক আছে। যদি এখন এই সুবিধাটা করে দিয়েছে, খুব ভালো করেছে, এটার জন্য বেস্ট, অল দ্য বেস্ট। চলো সমুদ্রের পরে আগে যাই। অবশ্যই বকখালি ব্রিজ, সি বিচ, মানে সি বিচটা এসে পৌঁছে গেছি, এখানে সব রিলস বানানো শুরু করে, কিছু রিলস বানাচ্ছে, আকাশ রিলস বানাচ্ছে, আমি রিলস বানাই না, এরা ভিডিও বানাচ্ছি, ব্লগিং, ইউটিউবে তো ভিডিও সেরকম আসে না, তো এইগুলো ঠিকঠাক কন্টেন্টগুলো আসবে এবার থেকে। চলো এইগুলোকে এনজয়মেন্ট করো, আমরা এখন এনজয় করছি, আমি জানতাম এই জিনিসটা হবে, পৃথিবীর পার্স ফেলবে, আমি জানতাম, ওই জন্য বলছিলাম যে পার্সটা আমি রেখে যাই, আমার কথা শোনেনি, পড়ে গেল, আমি জানি যাবে, এই যাবে, আমার কথা না শুনলে এইগুলোই হয়।